স্বাগত। আমরা আজ এক গভীর আলোচনায় ডুব দিতে চলেছি। বাইবেলের একটি অত্যন্ত রহস্যময় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। শয়তান, সেই বিতর্কিত চরিত্র, ঠিক কখন স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিল এটা নিয়ে অনেক প্রশ্ন। আমাদের হাতে কিছু ব্যাখ্যামূলক উৎস আছে যা এই ধর্মতাত্ত্বিক প্রশ্নটিকে নানা দিক থেকে দেখেছে। আমাদের লক্ষ্য হল এই জটিল বিষয়ের মূল সূত্রগুলো খুঁজে বের করা আর বিভিন্ন ব্যাখ্যাগুলোর গভীরে যাওয়া। হ্যাঁ, ঠিক। আর আলোচনাটা মূলত বাইবেলের প্রকাশিত বাক্য বইয়ের ১২ নম্বর অধ্যায়কে কেন্দ্র করেই হবে। এই অধ্যায়টা স্বর্গীয় সংঘাত আর পৃথিবীতে তার কি প্রভাব পড়েছিল সেটার একটা বেশ নাটকীয় ছবি দেয়। এখানেই আমরা শয়তানের পতন সংক্রান্ত বলতে গেলে মূল ক্লুগুলো খুঁজে পাই। বেশ বেশ, তাহলে চলুন সরাসরি প্রকাশিত বাক্য ১২ অধ্যায়ে যাই। আচ্ছা, এর ৫ আর ৬ পদে আমরা একজন নারী, তার সন্তান, একটি পুরুষ সন্তান আর ১২৬০ দিনের উল্লেখ পাই। এই ব্যাখ্যামূলক লেখাগুলো এদের পরিচয় আর এই সময়টার তাৎপর্য নিয়ে কী বলছে? দেখুন, বিশ্লেষণ অনুযায়ী এই নারী হলেন ঈশ্বরের সত্যিকারের অনুসারী, মানে মণ্ডলী বা ইসরায়েলের প্রতীক। আর পুরুষ সন্তানটি, উনি হলেন যীশুখ্রিস্ট, যার বিষয়ে বলা হয়েছে তিনি লৌহদণ্ড দিয়ে সব জাতিকে শাসন করবেন। তার ঊর্ধ্বভারণ বলতে এখানে যিশুর স্বর্গারোহণকেই বোঝানো হচ্ছে, মানে তার পুনরুত্থান আর পৃথিবীতে তার কাজ শেষ হওয়ার পর যেটা ঘটেছিল। ব্যাখ্যাগুলো কিন্তু জোর দিয়েই বলছে এটা বিশ্বাসীদের প্রথম পুনরুত্থান নয়। ওই প্রথম পুনরুত্থান শব্দটা সাধারণত শেষ সময়ে বিশ্বাসীদের জীবিত হওয়া বোঝায়। বুঝেছি। আর ওই ১২৬০ দিন, এটা কি একদম আক্ষরিক, নাকি এর কোনো প্রতীকী মানে আছে? উৎসগুলো কি বলছে এই সময়টা নিয়ে? হ্যাঁ, উৎসগুলো এই সময়কালটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করে, আর একে আক্ষরিক অর্থেই নেওয়ার পক্ষে। এই ১২৬০ দিন সম্ভবত ৩.৫ বছর সময়কে বোঝাচ্ছে। এই সময়টা আবার দানিয়েলের ভবিষ্যৎবাণীতে যে শেষ সপ্তাহের কথা আছে সেটার সাথে সম্পর্কিত। দানিয়েলের বইয়ে যে শেষ সপ্তাহের কথা বলা হয়েছে সেটা মানব ইতিহাসের একদম শেষের ৭ বছর। উৎসগুলো মনে করছে এই ১২৬০ দিন বা ৩.৫ বছর হলো সেই ৭ বছরের প্রথম অর্ধেকটা। আচ্ছা। কিছু ব্যাখ্যায় এটাকে ১২৬০ বছর হিসেবে দেখার একটা চেষ্টা করা হয়েছে বটে, কিন্তু উৎসগুলো সেটা মানছে না। তাদের যুক্তি হল বছরের হিসাবে দেখলে সেটা শেষ সময়ের ঘটনাগুলোর ক্রমের সাথে, বিশেষ করে পশুর শাসন বা প্রথম পুনরুত্থানের সাথে ঠিক মেলে না। তাই মূল বিশ্লেষণ এটাকে আক্ষরিক ৩.৫ বছর বা ৪২ মাস হিসেবেই দেখছে। বোঝা গেল। তাহলে এটা একটা নির্দিষ্ট আক্ষরিক সময়। আচ্ছা, এরপর ৭ থেকে ৯ পদে স্বর্গে একটা ভয়ঙ্কর যুদ্ধের বর্ণনা আছে। সেখানে বলা হচ্ছে প্রধান স্বর্গদূত মিখায়েল আর তার দূতেরা মহানাগ শয়তান আর তার দলের বিরুদ্ধে যুদ্ধ করেন। যুদ্ধে শয়তান হেরে যায় আর তাকে পৃথিবীতে ছুঁড়ে ফেলা হয়। কিন্তু এই পরাজয়ের কারণটা কি? শুধু কি মিখায়েলের স্বর্গীয় শক্তির জয়? এখানেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে। ব্যাখ্যাগুলো বিশেষভাবে প্রকাশিত বাক্য ১২ অধ্যায়ের ১১ পদের দিকে নজর দেয়। সেখানে খুব পরিষ্কার করে বলা হয়েছে তারা, স্বর্গদূতেরা এবং সম্ভবত স্বর্গে থাকা সাধুরাও শয়তানকে জয় করেছে মেষশাবকের রক্তের দ্বারা এবং আপন আপন সাক্ষ্যের বাক্য দ্বারা। মেষশাবকের রক্ত আর সাক্ষ্যের বাক্য দ্বারা? হ্যাঁ, এখানে তারা বলতে মূলত ভাইদের বোঝানো হয়েছে, শহীদদের। আরও বলা হয়েছে তারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণকে ভালোবাসেনি। অর্থাৎ এই ব্যাখ্যা অনুসারে শয়তানের পতনটা শুধু স্বর্গীয় শক্তির খেলা ছিল না। পৃথিবীতে যারা খ্রিস্টের জন্য বিশ্বস্ত থেকেছে, তার সাক্ষ্য দিয়েছে, এমনকি নিজেদের জীবন দিয়েছে, সেই শহীদদের বিশ্বাস, তাদের সাক্ষ্য, তাদের আত্মত্যাগই শয়তানের স্বর্গ থেকে পতনে একটা, বলতে গেলে, নির্ণায়ক ভূমিকা রেখেছে। বাহ! এটা তো একটা গভীর চিন্তা। তার মানে শয়তানের পতন শুধু কোনো মহাজাগতিক ঘটনা না, বরং পৃথিবীতে বিশ্বাসীদের বিশ্বস্ততা, তাদের আত্মত্যাগের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক তাই। পৃথিবীর বিশ্বস্ততা স্বর্গের যুদ্ধকে প্রভাবিত করেছে। তাকে যখন পৃথিবীতে নিক্ষেপ করা হলো, তার ফলাফল কি হলো? উৎসগুলো কি বলে এই বিষয়ে? ফলাফলটা ভয়াবহ। প্রকাশিত বাক্য ১২ অধ্যায়ের ১২ পদ বলছে পৃথিবী ও সমুদ্রের সন্তাপ হইবে। কারণ হিসেবে বলা হচ্ছে ডিয়াবল বা শয়তান পৃথিবীতে নেমে এসেছে প্রচণ্ড ক্রোধে, কারণ সে জানে তার হাতে সময় খুব কম।
এই ব্যাখ্যাগুলো শয়তানের পতনকে সরাসরি মহাসংকট বা গ্রেট ট্রিবুলেশনের শুরুর সাথে যুক্ত করে। মহাসংকট, শেষ সময়ের সেই ভয়াবহ দুর্দশার কাল। হ্যাঁ, পৃথিবীতে আসার পর শয়তান সেই নারীকে মানে মণ্ডলী বা ঈশ্বরের বিশ্বস্ত অনুসারীদের 1260 দিন ধরে তাড়না করে। এটা 13 আর 14 পদে আছে। আর তার এই অল্প সময়ে পৃথিবীতে নিজের শাসন প্রতিষ্ঠা করার জন্য সে সমুদ্র আর পৃথিবী থেকে দুটো পশু বা বিস্টকে তুলে আনে। এদের কথা আমরা প্রকাশিত বাক্য 13 অধ্যায়ে পাই। সেই পশুরা? হ্যাঁ, যারা পৃথিবীতে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ চালায় আর ঈশ্বরের লোকদের উপর অত্যাচার করে। সুতরাং শয়তানের স্বর্গ থেকে পতনই পৃথিবীতে সেই চূড়ান্ত সংকটের শুরুটা করে। ঠিক আছে, তাহলে পতন আর তার তাৎক্ষণিক পরিণতির একটা ধারণা পেলাম, কিন্তু আসল প্রশ্নটা তো রয়েই গেছে, এই পতনটা ঠিক কখন হলো? উৎসগুলোতে এই সময়টা নিয়ে বেশ কয়েকটা সম্ভাব্য ব্যাখ্যার আলোচনা দেখলাম। চলুন সেগুলো এক এক করে দেখি। প্রথম সম্ভাবনা, মানব সৃষ্টিরও আগে। এটা কি আদৌ সম্ভব? দেখুন, ব্যাখ্যাগুলো এই সম্ভাবনাকে প্রায় সাথে সাথেই বাতিল করে দেয়। কারণটা হলো প্রকাশিত বাক্য 12 অধ্যায় শয়তানের পতনকে দুটো ঘটনার সাথে পরিষ্কারভাবে যুক্ত করে। এক, খ্রিস্টের স্বর্গারোহণ, ওই যে পুরুষ সন্তানটির ঊর্ধ্ববারোহণ, আর 2, শহীদদের সাক্ষ্য আর রক্তের মাধ্যমে বিজয়। ঠিক। মানব সৃষ্টির আগে তো এই দুটো ঘটনার কোনোটাই ঘটেনি। খ্রিস্ট তখনও মানুষ হিসেবে আসেননি, স্বর্গ আরোহণ করেননি, আর শহীদ হওয়ার মতো বিশ্বাসীও তখন ছিল না। তাই এই ব্যাখ্যাটা প্রকাশিত বাক্য 12 বর্ণনার সাথে একেবারেই মেলে না। বেশ যুক্তিযুক্ত ব্যাখ্যা। আচ্ছা, দ্বিতীয় আর তৃতীয় সম্ভাবনা, খ্রিস্টের ক্রুশারোহণ বা তার 50 দিন পর 50তমীর সময়ে, মানে পেন্টেকস্টের সময়। এই সময়গুলো তো খ্রিস্টধর্মের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। তখন কি শয়তানের পতন ঘটেছিল? এই সময়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু বিশ্লেষণ বলছে এটাও শয়তানের চূড়ান্ত পতনের সময় নয়। মূল কারণটা বলতে গেলে আগের মতোই, শহীদদের ভূমিকা। প্রকাশিত বাক্য 6 অধ্যায়ের 11 পদে আমরা দেখি, পঞ্চম মুদ্রার সময় বেদির নিচে থাকা শহীদদের আত্মা ঈশ্বরের কাছে জানাচ্ছে, আর তাদের বলা হচ্ছে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে। অপেক্ষা করতে কেন? যতক্ষণ না তাদের বাকি ভাইদের, মানে যারা তাদের মতো নিহত হবে, তাদের সংখ্যা পূর্ণ হয়। এই ব্যাখ্যাকারীরা মনে করেন শয়তানের চূড়ান্ত পরাজয় আর স্বর্গ থেকে পতনটা এই শহীদদের সংখ্যা পূর্ণ বা প্রায় পূর্ণ হওয়ার সাথে সম্পর্কিত। খ্রিস্টের ক্রুশারোহণ বা 50তমীর সময়ে শহীদদের সেই নির্দিষ্ট সংখ্যা তখনও পূর্ণ হয়নি, এমনকি কাছাকাছিও আসেনি। ও আচ্ছা। তাই এই সময়গুলো শয়তানের পতনের সঠিক সময় হিসেবে এই উৎসগুলোতে ধরা হচ্ছে না। এখানেই ব্যাপারটা বেশ জটিল হয়ে উঠছে। আচ্ছা, চতুর্থ দৃষ্টিভঙ্গিটা নিয়ে কথা বলি। শেষ সপ্তাহের মাঝখানে, কিন্তু প্রথম পুনরুত্থানের পরে, মানে যখন বিশ্বাসীরা মারা যাওয়ার পর জীবিত হয়ে স্বর্গে উঠে গেছেন, তখন শয়তানকে নামানো হলো। এটা কি হতে পারে? এই ব্যাখ্যাটা নিয়ে উৎসগুলো কিছু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। দেখুন, প্রথম পুনরুত্থান মানে তো শেষকালে খ্রিস্টে বিশ্বাসী মৃতদের জীবন পেয়ে স্বর্গে যাওয়া। যদি সাধুরের ইতিমধ্যেই পুনরুত্থিত হয়ে স্বর্গে চলে গিয়ে থাকেন, তাহলে প্রকাশিত বাক্য 13 অধ্যায়ে যে পশু বা বিস্টের কথা বলা হয়েছে, যাকে শয়তান ক্ষমতা দেয়, সে পৃথিবীতে 1260 দিন ধরে কাদের উপর অত্যাচার করবে? ঠিক তো, কাদের শাসন করবে? ঈশ্বরের বিশ্বস্ত লোকেরা তো তখন পৃথিবীতে নেই। একদম। এই ব্যাখ্যার সমস্যাটা এখানেই। এটা 1260 দিনের তাড়না বা পশুর শাসনকালকে প্রথম পুনরুত্থানের পরে দেখাচ্ছে, কিন্তু উৎসগুলো যে ব্যাখ্যাটা অনুসরণ করছে তাতে স্পষ্ট যে পৃথিবীতে 1260 দিনের মহাসংকট আর পশুর শাসন চলবে এবং তারপরেই প্রথম পুনরুত্থান ঘটবে। সুতরাং এই চতুর্থ দৃষ্টিভঙ্গিটাও ঘটনার ক্রমের সাথে মিলছে না। তাহলে পঞ্চম সম্ভাবনা, ষষ্ঠ তুরের সময়ে প্রকাশিত বাক্যে আমরা দেখি পশুরাও তো প্রায় এই সময়ে আসছে। এই ব্যাখ্যাটা কি কিছুটা যুক্তিযুক্ত মনে হয়? একটা যোগসূত্র তো দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যোগসূত্রটা ব্যাখ্যাগুলো স্বীকার করে। শয়তানের পতন পৃথিবীতে দুর্দশা আনে আর পশুদের উত্থান ঘটায়। এই ঘটনাগুলো ষষ্ঠতুরীর সময়ের ঘটনার সাথে সম্পর্কিত হতেই পারে, কারণ ষষ্ঠতুরীর সময়ও তো বিশাল ধ্বংস আর যুদ্ধের কথা আছে। তবে এখানেও কিছু পাল্টা যুক্তি বা প্রশ্ন তোলা হয়েছে। যেমন ধরুন, পঞ্চম তুরীর সময়ে মানে ষষ্ঠ তুরীর ঠিক আগে একজন পতিত নক্ষত্রের কথা বলা হয়েছে, যে অতল গহ্বরের দরজা খুলে দেয়। হ্যাঁ, প্রকাশিত বাক্য 9:1 এ আছে। কেউ কেউ মনে করেন এই পতিত নক্ষত্রটিই হয়তো শয়তান।
যদি তাই হয় তাহলে তার পতন পঞ্চম তুরির সময়ে বা তারও আগে ঘটেছে। আবার 1,44,000 জনকে যে মুদ্রাঙ্কিত করার ঘটনা, মানে প্রকাশিত বাক্য 7 অধ্যায়ে যা আছে, সেটাও তো ষষ্ঠ মুদ্রার ঘটনার সাথে যুক্ত এবং সপ্তম তুরি বাজার আগেই ঘটছে, সেটাও তো মাথায় রাখতে হবে। ঠিক। তাই ষষ্ঠ তুরির সময়েই পতন ঘটেছে এটা নিশ্চিত করে বলা কঠিন, যদিও একটা সম্পর্ক অবশ্যই আছে। অবশেষে ষষ্ঠ এবং শেষ দৃষ্টিভঙ্গি, যেটা উৎসগুলোর সবচেয়ে বেশি সমর্থন করছে বলে মনে হচ্ছে, শেষ সপ্তাহের ঠিক আগে, মানে দানিয়েলের ভবিষ্যৎবাণীর সেই শেষ 7 বছরের সময়কাল শুরু হওয়ার ঠিক মুহূর্তে, কেন এই মতটাকেই সবচেয়ে সম্ভাব্য মনে হচ্ছে? কারণ হিসেবে বলা হয় এই দৃষ্টিভঙ্গিটা প্রকাশিত বাক্যের বিভিন্ন ভবিষ্যৎবাণীর উপাদানগুলোকে সবচেয়ে ভালোভাবে একসূত্রে গাঁথতে পারে। এই মত অনুসারে শেষ সপ্তাহের ঠিক শুরুতে শহীদদের সংখ্যা প্রায় পূর্ণ হয়ে আসে। এটা আমরা পঞ্চম মুদ্রার ঘটনায় দেখি, প্রকাশিত বাক্য 6-9-11-তে। শহীদদের এই আত্মত্যাগ তাদের ফরিয়াদি যেন স্বর্গীয় বিজয়কে দ্রুত এনে দেয় আর শয়তানের চূড়ান্ত পতন ঘটায়। আচ্ছা। পৃথিবীতে এসে শয়তান বুঝতে পারে তার হাতে সময় খুব কম, প্রকাশিত বাক্য 12-12, তাই সে আর দেরি করে না, তার শাসন প্রতিষ্ঠার জন্য সঙ্গে সঙ্গে পশুদের তুলে আনে, প্রকাশিত বাক্য 13। আর এটাই সেই শেষ সপ্তাহের প্রথম 1260 দিনের সময়কাল, মানে সপ্তাহের প্রথম অর্ধেক বা 3.5 বছরের মহাসংকট শুরু করে। এইভাবে দেখলে ঘটনাগুলো, মানে শহীদদের সংখ্যা পূর্ণ হওয়া, শয়তানের পতন, তার ক্রোধ, পশুদের উত্থান এবং 1260 দিনের সংকট শুরু, একটা যৌক্তিক ক্রমানুসারে সাজানো যায়। বেশ পরিষ্কার ব্যাখ্যা। আচ্ছা, এই ষষ্ঠ দৃষ্টিভঙ্গির আবার দুটো সামান্য ভিন্ন উপমতবাদ উল্লেখ করা হয়েছে দেখলাম। একটা হলো পঞ্চম মুদ্রার সময় 6-1, আরেকটা হলো পঞ্চম তুরির সময় 6-2। এই দুটো নিয়ে বিশ্লেষণ কি বলছে? হ্যাঁ, ঠিক কখন শেষ সপ্তাহের আগে পতনটা ঘটে সেটা নিয়ে দুটো সূক্ষ্ম সম্ভাবনা তুলে ধরা হয়েছে। প্রথম মতটা 6-1 অনুযায়ী পতন ঘটে পঞ্চম মুদ্রার সময়, যখন শহীদদের আত্মা ঈশ্বরের কাছে আবেদন জানায় আর তাদের সংখ্যা প্রায় পূর্ণ হয়। এই পতনের ফলেই হয়তো পরের প্রথম 4টে তুরির ধ্বংসাত্মক ঘটনাগুলো পৃথিবীতে ঘটতে শুরু করে। আর দ্বিতীয় মত 6-2 অনুযায়ী পতন সরাসরি পঞ্চম তুরির ঘটনার সাথেই সম্পর্কিত। প্রকাশিত বাক্য 9-1 পদে যে পতিত নক্ষত্র অতল গহ্বর খুলে দেয়, বিশ্লেষণ মনে করে সেটাই হয়তো শয়তান, আর তার পতন ও অতল গহ্বর খোলাই পৃথিবীতে ভয়াবহ দুর্দশা শুরু করে, যেমন পঙ্গপালের আক্রমণ। তাহলে কোনটা বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে? ব্যাখ্যামূলক উৎসগুলো পঞ্চম তুরির সময় 6-2 অথবা পঞ্চম মুদ্রা আর ষষ্ঠ তুরির মধ্যবর্তী কোনো একটা সময়ের দিকেই বেশি ঝুঁকেছে বলে মনে হয়। এর কারণ হল এই সময়টা ধরলে শেষ সপ্তাহের শুরুতে পশুদের তাৎক্ষণিক উত্থান আর তাদের 1260 দিনের শাসন শুরু হওয়ার বিষয়টা সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করা যায়। তখন ঘটনার ক্রমটা দাঁড়ায় এরকম: শহীদদের সংখ্যা প্রায় পূর্ণ হওয়া, শয়তানের পতন ও পৃথিবীতে নিক্ষেপ, পৃথিবীতে শয়তানের প্রচণ্ড ক্রোধ ও দুর্দশার সূচনা, মানে তুরির ঘটনাগুলো, পশুদের উত্থান, শেষ 1260 দিনের মহাসংকটের আনুষ্ঠানিক শুরু। তাহলে এই সমস্ত ব্যাখ্যার মূল কথাটা কি? শয়তান ঠিক কখন পড়ল, এই সময়টা জানাটা কি শুধু একটা একাডেমিক আলোচনা, নাকি এর কোনো গভীর তাৎপর্য আছে আমাদের বোঝার জন্য? ব্যাখ্যাগুলো জোর দিয়েই বলছে এর গভীর তাৎপর্য আছে। এটা শুধু ক্যালেন্ডার মেলানোর ব্যাপার নয়, এটা ঠিক করে দেয় যে শেষ সময়ের ঘটনাগুলোর ক্রম আমরা কিভাবে বুঝব। প্রথমত, এটা পার্থিব বিশ্বস্ততা, বিশেষ করে শহীদদের আত্মত্যাগ আর মহাজাগতিক ঘটনাগুলোর, যেমন স্বর্গে যুদ্ধ আর শয়তানের পতন, মধ্যে একটা গভীর সংযোগ তৈরি করে। পৃথিবীতে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকাটা যে স্বর্গীয় প্রভাব ফেলে। হ্যাঁ, এটা একটা বড় উপলব্ধি। দ্বিতীয়ত, এই ব্যাখ্যা 1260 দিন বা 3.5 বছরের মহাসংকটকে প্রথম পুনরুত্থানের আগে পশু শাসনের সময় হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত করে। এটা ঘটনাগুলোর ক্রম বুঝতে সাহায্য করে। তৃতীয়ত, এটা প্রকাশিত বাক্যের বিভিন্ন সিলমোহর বা মুদ্রা এবং তুড়িগুলোর তাৎপর্য তুলে ধরে। এগুলো হয় শয়তানের পতনের দ্বারা শুরু হওয়া চূড়ান্ত সময়ের আগে ঘটে যাওয়া ঘটনা, অথবা এই চূড়ান্ত সময়ের দিকে নিয়ে যাওয়া ঘটনা। এগুলোর ক্রম বোঝাটাও জরুরি। আর ওই যে 14,400 জনকে মুদ্রাঙ্কিত বা সিলমোহর দেওয়ার কথা বলা আছে প্রকাশিত বাক্য 7 অধ্যায়ে,
উৎসগুলো সেই ঘটনাটাকে এই কাঠামোর মধ্যে কিভাবে দেখে, তাদের গুরুত্ব কি? হ্যাঁ, উৎসগুলো 14,400 জনের মুদ্রাঙ্কিত হওয়ার ঘটনাটিকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে। এই ঘটনাটা ঘটে ষষ্ঠ মুদ্রার পরে এবং সপ্তম মুদ্রা খোলার আগে, যেখান থেকে তুরিগুলো শুরু হয়। যেহেতু শয়তানের পতন পঞ্চম তুরি বা তার কাছাকাছি সময়ে ঘটছে বলে মনে করা হচ্ছে, তাই এই মুদ্রাঙ্কন সম্ভবত শয়তানের পতন আর তার ক্রোধ পৃথিবীতে নেমে আসার আগেই সম্পন্ন হয়। তাহলে এটা একরকম প্রস্তুতি। ঠিক। বিশ্লেষণ ইঙ্গিত দেয় যে এটা হয়তো ঈশ্বরের একটা বিশেষ প্রস্তুতিমূলক কাজ বা প্রতিরক্ষামূলক ব্যবস্থা। আসন্ন মহাসংকট আর শয়তানের ভয়াবহ তাণ্ডবের সময় তার মনোনীত এই বিশেষ সংখ্যক লোকদের রক্ষা করার জন্য বা তাদের কোনো বিশেষ কাজের জন্য তৈরি করার এটা একটা উপায় হতে পারে। শয়তান যখন পৃথিবীতে নেমে এসে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তখন এই মুদ্রাঙ্কিত ব্যক্তিরা হয়তো ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়নে বা মণ্ডলীকে রক্ষা ও পথ দেখানোর ক্ষেত্রে কোনো বিশেষ ভূমিকা নেবেন। সত্যি, প্রত্যাশিত বাত্যের ভবিষ্যৎবাণীগুলো যেন এক জটিল কিন্তু খুবই আকর্ষণীয় নকশা। তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে, এই উৎসগুলোর ব্যাখ্যা অনুসারে শয়তানের চূড়ান্ত পতন স্বর্গ থেকে ঘটে মানব ইতিহাসের শেষ ৩.৫ বছরের মহাসংকটের ঠিক আগে। আর এই পতনকে ত্বরান্বিত করে পৃথিবীতে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থেকে শহীদ হওয়া ব্যক্তিদের সংখ্যা প্রায় পূর্ণ হওয়া। একদম। বৃহত্তর চিত্রের সাথে যদি আমরা এটাকে মেলাই, তাহলে এই ব্যাখ্যা একটা নির্দিষ্ট এবং যৌক্তিক ক্রম তুলে ধরে। প্রথমে পৃথিবীতে ঈশ্বরের অনুসারীদের প্রতি তীব্র তাড়না শুরু হয়, যার ফলে শহীদদের সংখ্যা পূর্ণ বা প্রায় পূর্ণ হয়। এর ফলশ্রুতিতে স্বর্গে মিখাইল ও তার দূতেরা বিজয়ী হয় এবং শয়তানকে চূড়ান্তভাবে হারায়। পরাজিত শয়তানকে পৃথিবীতে ছুঁড়ে ফেলা হয়। এরপরই পৃথিবীতে তার ক্ষিপ্ত প্রতিক্রিয়া হিসেবে পশুদের মানে অ্যান্টিক্রাইস্ট এবং ফলস প্রফেট এর উত্থান ঘটে এবং তাদের অধীনে চূড়ান্ত পার্থিব সংকট অর্থাৎ 1260 দিনের মহাতাড়না শুরু হয় এবং এই সংকটের সময়কাল শেষ হওয়ার পরই বিশ্বাসীদের প্রথম পুনরুত্থান ঘটে। এই পুরো কাঠামোটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে এনে দাঁড় করায়। রেখেই আলোচনাটা শেষ করা যাক। উৎস থেকে পাওয়া এই কাঠামোর প্রেক্ষিতে মানে শয়তানের পতন এবং মহাসংকট শুরু হওয়ার ঠিক আগে প্রকাশিত বাক্য ৭ অনুযায়ী যে ১,৪৪,০০০ জনকে মুদ্রাঙ্কিত করা হয়, সেই ঘটনাটিকে আমরা কিভাবে বুঝব? এটা কি আসন্ন বিপর্যয়ের মুখে ঈশ্বরের একটি বিশেষ প্রতিরোধাত্মক বা প্রস্তুতিমূলক পদক্ষেপ? যদি তাই হয়, তাহলে সেই ভয়াবহ ১২৬০ দিনের সংকটের সময়ে তাদের সুনির্দিষ্ট ভূমিকা কী হতে পারে? উৎসগুলো হয়তো ইঙ্গিত দেয় যে তারা মণ্ডলীকে রক্ষা করে বা ভবিষ্যৎবাণী করে, কিন্তু এর পূর্ণাঙ্গ চিত্রটা কি? এ নিয়ে আরও গভীর অনুসন্ধান এবং চিন্তাভাবনার অবকাশ অবশ্যই রয়েছে।